কল্পনা করুন, একদিকে যুদ্ধবিরতির ঘোষণা আর অন্যদিকে সমুদ্রপথে গুলির শব্দ। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি যেন দিন দিন আরও জটিল হয়ে উঠছে। স্বাগতম গ্লোবাল মিডিয়াতে। হরমুজ প্রণালীতে গুলিবর্ষণের মাধ্যমে ইরান আবারও সরাসরি বার্তা দিয়েছে ইউনাইটেড স্টেটসকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তেহরান স্পষ্ট করে দিয়েছে তারা এই প্রস্তাবে সহজে রাজি নয়। বুধবার সকাল প্রায় 7:55 ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে জাহাজটির ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে স্ট্রেইট অফ হরমুজে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। একসময় এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল এবং গ্যাস পরিবহন হতো। এখন প্রশ্ন, কেন এত গুরুত্বপূর্ণ এই পথ? কারণ এই একটি রুট বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে, তেলের দাম বাড়ে, আর তার প্রভাব পড়ে সরাসরি আমাদের মতো দেশের উপর। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং একটি শক্ত বার্তা। এর আগেই মার্কিন বাহিনী ইরানের একটি জাহাজ জব্দ করেছিল বলে জানা যায়। সেই ঘটনার পর থেকেই উত্তেজনা বেড়েই চলছিল। ইরান দাবি করছে তাদের সতর্কবার্তা উপেক্ষা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে বড় সংঘাতের প্রস্তুতি। এখন পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে ছোট একটি ঘটনাও বড় যুদ্ধে রূপ নিতে পারে। ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা কোনো একতরফা যুদ্ধবিরতি মানবে না, বরং হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চায়। আপনার কি মনে হয়, এটা কি সত্যিই বড় যুদ্ধের শুরু, নাকি কৌশলগত চাপ? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের আপডেট পেতে গ্লোবাল মিডিয়া সাবস্ক্রাইব করুন।